আল্লাহ নবী 63 বছরের জিন্দেগি থেকে দুনিয়া জমিন থেকে চলে যাচ্ছে। আখিরাতের জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে। এ যুবক কত ভালোবেসেছে তোমাকে আমাকে, এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না। তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে, তোমার বাপ যেখানে ভুলে যাবে, তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে, সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো মহব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারেনি। নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে আছে। হযরতে আজরাইল চলে আসলো, আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত দিল, সিনা মুবারকের মধ্যে হাত দিল। যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে, আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী কই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত মানুষের জান কবজ করেছি এত আদবের সাথে এত আস্তে আস্তে কারো সঙ্গে করি না, কারণ আপনি আমারও নবী। আপনার সঙ্গে কোনো বিয়াদবি হয়ে গেলে আমাকে আল্লাহ বাঁচাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে আসান ভাবে সব থেকে আদবের সঙ্গে আপনার সিনায় হাত রেখেছি, জানটা আপনার কবজ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবী যে শুনলো এত আস্তে এত আসান ভাবে কারো করি না, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবক একবার ভাবো তো দেখি, কার জন্য তোমাকে ডাকছি, কাকে পিয়ার করতে বলছি, কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি, কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি। নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে, কিন্তু এক অংশ কি তুমি তোমার রাসূলুল্লাহর জন্য দিতে পারলে না? যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এখনো রওজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাকের পক্ষে থাকলেও মৃত্যু হবে, নবী পাক থেকে সরে গেলেও মৃত্যু হবে। নবী পাকের পক্ষে থাকলেও ইন্তেকাল করবে, মৃত্যু হবে। নবী পাকের বিরোধীদের সঙ্গে থাকলেও মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। আর কিভাবে মরণ হবে? তোমার যেভাবে লেখা আছে নবীর পক্ষে থাকলেই যে মরণটা কষ্ট করে হবে তা না। আল্লাহ বা কোরআনে এটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বা যাদেরকে ভালোবাসবেন তাদের সম্বন্ধে বলেন, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তারা নিজের নফসের উপরে যে জুলুম করেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ গান শুনেছে, কেউ নামাজ কাজা, কেউ রোজা কাজা, এমন করে আরো বড় বড় পাপ করে ফেলেছে। এই যে জুলুম করেছে নফসের উপরে, আমার আল্লাহ বলছে তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ বাতিনাকে কত নিয়ামত করেছেন, আল্লাহ বাতিনাকে কত শানওয়ালা করেছেন, আল্লাহ বাতিনাকে কত মুতাবাররাক করেছেন। এই যুবকেরা তরুণীরা বাবেরা, নবী নবী কেন তোমাদেরকে শোনাই? শোনো শোনো, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি নূর নবীর উম্মত বানাতেন, গোলাম বানাতেন, আমরা নিজেকে বড় ধন্য মনে করতাম।
তাতে যদি আপনার সংসার জীবন হয় ওখানেও রাসূলকে মডেল হিসাবে রাখা, আপনার কর্মজীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা, আপনার ইবাদত বন্দেগীর জীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। এক কথায় আপনার ধর্ম জীবন, আপনার প্রতিবেশী জীবন, আপনার স্বাস্থ্য জীবন, আপনার এডুকেশন জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার রাজনীতির জীবন, আপনার লাইফের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবী ছাড়া অন্য কাউকে মডেল হিসাবে না রাখা, বিবেচনা রাসূলকে দিয়ে করতে হবে। যেমন সোনাকে অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগে, মানুষের সঙ্গে আপনি যখন মিশবেন অরিজিনাল না ডুপ্লিকেট, মুমিন না মুনাফিক চেনার জন্য মুহাম্মদ রাসূলকে লাগবে। যাদের হৃদয়ে রাসূলুল্লাহর আদব নেই, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত নেই, তারা হলো মুনাফিক। আর যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত আদব আছে, তারা হলো মুমিন। যদি হতে পারে আমলের জিন্দেগি কম হয়েছে, জিন্দেগিতে চাষ কম করেছে, কিন্তু জমিনের মালিক সে রয়েছে। আজ চাষ কম হচ্ছে, কালকে ফসলটা বেড়ে যেতে পারে। তুমি যদি জমিনের মালিকই না হতে পারো, তুমি বীজ নিয়ে ঘুরে ঘুরে কোথায় বেড়াবে? আল্লাহ নবী নবী দয়া নবী সাহাবা হুজুরকে মদিনা নববী শরীফে বসে রয়েছে। নবী আমার আলোচনা করেন, সাহাবা হুজুররা শুনতে থাকে। ঠিক এমনই সময় একজন মানুষ এই মদিনা নববী শরীফে প্রবেশ করলো। মাথায় পাগড়ি রয়েছে, পরনে জুব্বা রয়েছে, মুখে দাড়ি রয়েছে। আমার রাসূলুল্লাহর মাহফিলটাকে দেখতে পেল, আল্লাহ নবী ওয়াজ করে শুনতে পেল, সাহাবারা বসে বসে শুনছে সেটাও দেখতে পেল। কিন্তু সে আগিয়ে গিয়ে একটু দূরে গিয়ে মদিনা নববী শরীফের ভেতরে ঢুকে গিয়ে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলো, কে আছো বাবা? এই ফিতনাটাকে তোমরা কতল করতে পারবে, এই ফিতনাটাকে তোমরা শাস্তি দিতে পারবে, অর্থাৎ ওই নামাজীটাকে। সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওকে আমি শাস্তি দিতে পারবো। হযরত আবু বকর যখন মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গেল, শাস্তি দিবার জন্য গিয়ে দেখতে লেগেছে ওই মানুষটা নিয়ত করে আল্লাহর কাবা দিকে মুখ করে একত্ববাদের সাক্ষী দিয়ে এমন করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে লেগেছে, কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই মানুষটাকে শাস্তি দিতে পারল না, কারণ সে নামাজের মধ্যে রয়েছে। তাই ফিরে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাকে শাস্তি দিতে পারলাম না, কেন সে নামাজের মধ্যে রয়েছে। আল্লাহ নবী নবী সাহাবা হুজুরকে কেন বলেছিলেন? ওই মানুষটা আমার নবী পাকের মাহফিলে বসা থেকে, সাহাবাদের সোহবতে বসা থেকে, দ্বীনের আলোচনা শোনা থেকে ওই মানুষটা প্রাধান্য দিয়েছিল নামাজকে। অর্থাৎ আমার রাসূলুল্লাহকে অবজ্ঞা করে নামাজের দিকে চলে যাওয়া, এটা একটা ফিতনা। এই ফিতনা যদি তুমি শাস্তি দিতে পারতে, তাহলে আজ আমার উম্মত ফিতনা থেকে বেঁচে যেত। আমাদের সমাজে আজকে এই রকম ফিতনা ঘুরে বেড়াতে লেগেছে, সব জায়গাতে রয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহর মহব্বত আদব শান মর্যাদার বেলায় তাদের মুখ বড় ভারী হয়ে যায়। কেন এটাকে লুটতে চাইছে? কেননা যুগে 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 আমার নবী পাকের দ্বীনের আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহারটা দেখে আমার নবী পাকের দিকে যুগে 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 এমন করে দলে দলে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান আজও হয়ে যাচ্ছে। আমার নবী পাকের দ্বীন ইসলামের বিরোধী দুই ধরনের মানুষ রয়েছে। একটা মানুষ হলো যারা তাদের মিথ্যা ভণ্ডমিকে টিকা
মিটাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরোধী আগমন করেছে, আজও করছে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবী পাকের সত্যের কাছে আবু জেহেলের মিথ্যার দোকান বন্ধ হয়ে গিয়েছিল? আমার নবী পাকের ইনসাফের কাছে আবু জেহেলের মিথ্যা ইনসাফে বেইনসাফি বন্ধ হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সত্যের কাছে আবু বকরের ভণ্ডামি, আমন করে আবু জেহেলের ভণ্ডামি বন্ধ হয়ে গিয়েছিল। এই আবু জেহেল চেষ্টা করেছিল আমার রাসূল সম্বন্ধে মানুষকে মিথ্যা কথা বলে আমার নবী থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন সে পারেনি। সে মিটে গেছে। আল্লাহ আমার নবী পাককে দোনো জাহানের কামিয়াবি সুলতান বানিয়েছে। তাহলে আবু জেহেলের বিরোধী করার লক্ষ্যটা কেন বুঝতে পারছেন তো নাকি? সে একটা মিথ্যা দোকান খুলেছিল, ভণ্ডমির দোকান, যেখানে সে মানুষের খোদা সেজে বসেছিল। বুঝতে পারছেন? আমার নবী এসে যখন সত্যটাকে বলেছে, আবু জেহেলের দোকানের খদ্দের সব পালাচ্ছে, সত্যের দিকে আমার নূর নবীর দিকে পালাচ্ছে। আবু জেহেল দেখলো আরে রুখতে হবে। আজও পৃথিবী জুড়ে আবু জেহেলের মতো ভণ্ড দোকানদার যারাই আছে, তারা আজকের দিনেও চেষ্টা করছে ইসলামের নামে, রাসূলের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে নানা রকম ভণ্ডমির প্রচার চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। উদ্দেশ্য কি? তাদের দোকানের খদ্দের রাখতে পারছে না। বুঝতে পারছেন তো? আজকে আমেরিকা দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্সের দিকে তাকিয়ে দেখেন, ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন, কেউ মসজিদকে ব্যান করে দিয়েছে, কেউ মুসলমানকে ঢোকা নিষেধ করে দিয়েছে, কেউ আবার রাসূলুল্লাহ সামনে কার্টুন তৈরি করেছে, নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে। কেন এরকম চালাচ্ছে? তাকিয়ে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখলে দেখা যাবে তাদের ঘরের ছেলেগুলো তাদের দিক থেকে শুনে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাচ্ছে। দুনিয়া এখন হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। তাদের ঘরের ছেলেরা, তারা গুগলকে জিজ্ঞাসা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে বলতে লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কেউ ইসলামের ঘরে জন্ম নেয় না, তারা কেউ কোরআনের ঘরে জন্ম নেয় না, তারা কেউ আলেম হাফেজের ঘরে জন্ম নেয় না, কিন্তু তাদের বিবেক শিক্ষা বলছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষকে অবশ্যই আল্লাহর কোরআন বলেছে, আমল করে আল্লাহ বা জানিয়ে দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ বিশ্বের মানুষেরা, এ তামাম কায়নাতের মাখলুকেরা, আমি আল্লাহ সব থেকে উত্তম চরিত্রওয়ালা, আদর্শওয়ালা মানুষ করে আমার নূর নবীকে বানিয়েছে। তাই তারা রিসার্চ করে দেখতে লেগেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসে, তারা আমার নবী পাক সম্বন্ধে রিসার্চ করছে, ওই গুগলে সার্চ করছে, আমার নবীর লাইফস্টাইল দেখছে, আমার নবীর চলন বলন দেখছে, আমার নবীর উঠা বসা দেখছে, আমার নবীর সমস্ত পার্থিব জীবনগুলো তারা পড়ে 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 দেখে। কখন যেন চোখের কোণা দিয়ে পানি ঝরে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, একেবারে দুনিয়ার যুবক যুবতীদের কেমন করে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তাদের হৃদয়ে কখন যেন ঢুকে গেছে। তারাও দলে দলে ঈমানের কালেমা পড়ে আমার নবীকে মহব্বত ভালোবেসে নিচ্ছে। সেদিন যেমন আবু জেহেল দেখেছিল সব চলে যাচ্ছে, আজকের আবু জেহেল গুলো দেখছে চলে যাচ্ছে। সেদিন আবু জেহেল আমার নবীর মিথ্যা প্রচার করেছে না করেনি? আজও আজকের আবু জেহেলও মিথ্যা প্রচার করছে না করেনি? শুধু একটা জিনিসের একটু পার্থক্য, সেদিনও মুনাফিক ছিল কিন্তু গোপনে গোপনে ছিল। আজকের মুনাফিক মুসলমানদের ধর্মীয় মাহফিলে এসে প্রকাশ্য নবীর বিরোধী করে। কথা কি কষ্ট দিচ্ছে? এই এতটুকু পার্থক্য। সেদিন মুনাফিক ছিল না, ছিল কিন্তু গোপনে গোপনে করত। আর আজকের মুনাফিক প্রকাশ্য নবীর মেম্বারে উঠে আমার নবীকে মরা বলছে। আর আমরা হাজারো লাখো কোটি মুসলমান নবীর উম্মত দাবি করে খামোশ হয়ে আছি। হায় হায়,
এটা কি প্রেমের পরিচয়? ঈমান কাকে বলে? ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবীর বিরোধী যদি কেউ করে আমাদের কি করা দরকার? ইমাম মালিক হুজুর বলছে প্রতিশোধ নাও। যদি প্রতিশোধ নিতে না পারি, ইমাম মালিক হুজুর বলছে মরে যাও, বেঁচে লাভ নেই। অর্থাৎ নবীর শানে গুস্তাখি হবে, সে প্যান্ট শার্ট পরে হোক আর জুব্বা লাগিয়ে হোক, দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, সে যেই হোক না কেন, তার বিরোধী যদি, তার প্রতিবাদ যদি না করতে পারো, ঈমান নাই। শুনছো না? শুনো। তাহলে বেঈমান যদি মসজিদ বানায় কাজে লাগে, মাদ্রাসা বানায়, মসজিদে গিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, গরিবের মেয়ের বিয়ে দেয়, কাজে লাগবে? আলোচনায় অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে না? সরাসরি আকীদা ঠিক করো, কেননা আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি, কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই কোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এ যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এই যুবকেরা সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের শানে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমানদের অন্তর থেকে নবীর প্রেমকে, আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বুলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না? জানে না? আওয়াজ দিয়ে বলেন, আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। কথা বুঝে আসছে? আর আজকে আমাদেরকে শেখানো হচ্ছে নবী দিয়ালের ওই পিসের জ্ঞান জানে না। এই কথাগুলো শোনাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আরে তো আমার আল্লাহ পাকের সুন্নাত, আমার আল্লাহ নবীর কথা খুলে খুলে বলেছে, আমরা আপনাদের ঘরে খুলে খুলে বলবো না? আমার আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আমরা করব না?
আবু লাহাব বলেছিল আমার নবীকে নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আয়াত নাযিল করে আল্লাহ জবাব দিয়েছে। আজও যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুস্তাখি করে, করার চেষ্টা করে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এটা আল্লাহর সুন্নাত। অর্থাৎ সুন্নাত বলতে সে যেটা নিজে করে, ঘাবড়াবার কিছু নাই। কথা বুঝে আসছে? এটা আমাদের জন্য আল্লাহ খুশি হবে আমাদের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আকাশের চাঁদের দিকে যদি পৃথিবীর সমস্ত কুকুর মুখ করে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু যায় আসে না? কথা বলছে না তো? কিচ্ছু হবে না, চাঁদের কোনো আসরই পড়বে না। আর মানবরূপী কুকুর যারা আছে তাদেরও জেনে লিয়া দরকার, আকাশের চাঁদটাও হলো নূর নবীর গোলাম। গোলামের পিছনে যদি সমস্ত পৃথিবীর কুকুর ডেকে ডেকে যদি কিছু না আসর পরে, ওই চাঁদ তো নবীর গোলাম। তাহলে মানবরূপী কুকুর গুণ আমার নবীর বিরুদ্ধে যতই বলুক না কেন, আমার নবীর কোনো কিছুই আসর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আমরা গোলাম তো নবীর, আমাদের তো একটা দায়িত্ব আছে গোলামির ইজহার করা, প্রকাশ করা, প্রেমের প্রমাণ দেওয়া দরকার আছে না? না, তাই একটু কথা বলছি নবীর হয়ে। আর এটা জেনে রাখবেন, হালুয়া রুটি খাবার ওয়াজ আলাদা হয়, আর নবীর হয়ে লড়াই করার ওয়াজ আলাদা হয়। হালুয়া রুটি খেয়ে ওয়াজ, এ ওয়াজ সবার কাছে ভালো, এর দুশমন থাকে না। আর নবী পাকের পক্ষে দাঁড়িয়ে কথা বললেই কিন্তু দুই ধরনের দুশমন। আর এই দুশমন ছোট ভাববেন না, বড় বড় হুকুমারানরা দুশমন হয়ে যায়। সে হতে পারে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, রাশিয়া, ব্রাজিল, আজকের দিনে তো আবার ইসরায়েল। এরকম বড় বড় সব দুশমন তার হয়ে যাবে। এটা ছোটখাটো ব্যাপার নয়, কেন পৃথিবীর সব থেকে হাই লেভেলের পক্ষে তুমি দাঁড়িয়েছো, তাই তোমার দুশমনটা পৃথিবীর হাই লেভেল লোকেরা হবে। কিছু বুঝছেন না? বুঝছেন না? তাহলে বলুন, নবী পাকের পক্ষে দাঁড়াবেন না দাঁড়াবেন না? দাঁড়ালে তো দুশমন বাড়বে। দুশমন বাড়বে, কি করবেন বলবেন না? কি করবেন? দুশমন তো বাড়বে। দুশমন বাড়লে দুশমন কি করতে পারে ভাই? তো দুশমনের হাতে জান আছে নাকি মেরে ফেলবে? লোক বলে মেরে ফেলবে, সস্তা জানো। কোন মানুষ যদি নিজের চেষ্টা করে আমি মরবো, তাও মরতে পারে না। কথা বুঝছেন না? বুঝছেন? কেন জানটা তোমারও হুকুম চলে না। 10 তলা থেকে পড়েও বেঁচে গেছে। কথা বুঝে আসছে না? কেন? ও শরীরে যে জান আছে ওটা না বেরোলে বলতে মরণ নয় তো, ওটা কারো কথাই চলে না। ওটা যিনি দিয়েছে সেই আল্লাহর ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে প্রিয় করুন, নবীকে ভালোবাসুন। যারা মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন, কি মহব্বত করেছে। আর মহব্বত করলেই বাপ ঝড় আসবে, ঝড় আসবে। আল্লাহ নবীর সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল। তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা, আমার নবীর আদেশ দিশে, আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতা কুমর রাসূল ফাগযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য? একমাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আমার মালিক আল্লাহ, আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে
আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, এ কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কেননা সবকিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশাহ প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমার রাসূল। কেন আমার নবীর মতো কোন নবীরাও আল্লাহর দাসত্ব করতে, জোরে বলবেন না? আমার নবী আল্লাহর এত দাসত্ব করেছে, এত খুশি করেছে আল্লাহকে, কোন নবীরাও আমার নবীর মতো করতে পারে না। এজন্য সমস্ত নবীদের থেকেও আমার নবী আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আগে পিছুর ডায়ে বায়ে সব কিছুর খবর জানেন না, জানেন না, সেইভাবেই তো তৈরি করেছে আমার নবীকে যে আপনার মোকাবেলায় কেউ আসতে পারবে না। আমি সেইভাবেই আপনাকে বানাবো। আজকে সমাজের বুকে একটা কথা চলে না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি লিখতে পড়তে জানেন না, এটা কথা চলছে। এই কথাটা যখন অমুসলিমরা বলবে মুহাম্মদ, এখন টিভিতে ডিবেট হয় না, হয় না, মুসলমানদের নেতা, মুসলমানদের নবী মুহাম্মদ মূর্খ ছিল, তখন তো আবার আন্দোলন হবে, আন্দোলন হবে না? কিন্তু তোমার আমার গ্রামে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো এসে বলছে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, নিরক্ষর ছিল, ওই আন্দোলন হয় না? কথা কিছু মাথায় ঢুকছে না। এই আমার কথা অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের। আমি কাউকে জোর করে ধরে বসাইনি বাপ, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছে, আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসেছে। আজকের দিনে নিজের বাচ্চাকে বাপ বসিয়ে রাখতে পারে না, রাখে? এত মানুষ আমি যেখানে যাই সেখানে গিয়ে বসে, এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়। বাপ নিজের ছেলেকে বসিয়ে রাখতে পারে না, এই বস, বসবে কিছুক্ষণ পর পালিয়ে যাবে। সেই রকম একটা জায়গায় যেখানেই যাই 100-র মধ্যে 90-95টা বা যুবক। এটা কি আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব? না, এসব আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির ফল আল্লাহ তোমাদেরকে হাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলে যাচ্ছি, আজকে যখন দাঁড়িয়ে রেখে টুপি পরে মাওলানা সেজে, বক্তা সেজে, মুফতি সেজে আমার নূর নবীকে নিরক্ষর বলছে, লিখতে পড়তে জানে না বলছে, তখন আন্দোলন হয়নি। এই কথাটাকে নিয়ে যখন কাল অমুসলিমরা ডিবেটে বলবে যে মুসলমানদের নবী মূর্খ ছিল, তখন আন্দোলন হবে না? নিরক্ষর মানে লিখতে পড়তে জানে না মানে কি মূর্খ তো নাকি? কথা বুঝছো না? বুঝো না? আরে ভাষা ঠিক করে বলো আমার নবীর শানে। তুমি একটু বলো না, খুলে বলো না যে আমার নবী কি আল্লাহ এমন ইলম দিয়েছিলেন যে ইলমের কারণে নবী কোনোদিন ভুলতেন না, তাই নবীর লেখার প্রয়োজন হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুলে বললো আমার নবী আমার লিখে কেন? এই জলসাটা লেখা ছিল না, ছিল না? কেন কবে কোন তারিখে কোন তারিখ জলসা আমরা ভুলে যাই। আপনি খাতা হিসাব লিখে রাখেন না, রাখেন? পড়াশোনা করার পর লেখেন না, লেখেন না? কেন ভুলে যাই আমরা? ভুলে যারা যায় তাদের জন্য লিখে রাখতে হয়। প্রতিটা মানুষ ভুলে যায়, তাই প্রত্যেকটা মানুষকে লিখতে হয়। একমাত্র একটা ব্যক্তি যিনাকে আল্লাহ কোরআনে বলছে আমি আপনাকে এমন ইলম দেব। কেন সবাই শিখেছি দুনিয়ায় একে অপরের কাছ থেকে, মানুষের কাছ থেকে, আর আমার নূর নবী শিখেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের উস্তাদ মানুষ, আর আমার নূর নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে এমন ইলম দেব যে জ্ঞান কোনদিন আপনি ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলবেন না যখন লিখার প্রয়োজন কি? তাই নবী লিখতেন, কিন্তু লিখতে জানতেন না। এটা বলতে কথা মাথায় ঢুকছে না?
আর একটা কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লিখতে নিষেধ করেছিলেন, রুকে রেখেছেন। কেন? সমাজের বুকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো সব মুনাফিক আছেন না নাই, জালিম, প্রোপাগান্ডা শুরু করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরআন লিখেছে। তাই আপনি এই লেখাটাকে স্টপ রাখুন, সেখানে লিখবেন না, আপনি বন্ধ রাখুন। সেইটাকে খুলে বলা দরকার আছে না? আপনি বলে দিলেন নিরক্ষর, আপনি বলে দিলেন মূর্খ, নাউযুবিল্লাহ মিন জালিক। লিখা পড়ার জ্ঞান ছিল না, অক্ষর জ্ঞান ছিল না, তো এটাকে নিয়ে তো মুসলিমরা কালকে বলবে। এই যে আজকে বিভিন্ন জায়গায় কার্টুন তৈরি হচ্ছে, ফটো হচ্ছে, আন্দোলন হচ্ছে না, আরে এই কার্টুন, এই ফটো তো প্রথম কোন মুসলমান করে? খোঁজ নিয়ে দেখো না, খোঁজ নিয়ে দেখো। আমার নবীর উম্মত দাবিদার কিছুদিন আগে মুহররম চলে গেল না, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর আর হযরত আলী হুজুরের ফটো তৈরি করেছে না, করে না? দেখেছিল সোশ্যাল মিডিয়ায়? তাহলে কালকে এইটা গেলে যখন অমুসলিমরা বলবে তখন তো আন্দোলন হবে। তাহলে সবথেকে বেশি গাদ্দার কারা? বলুন। আমার কওমের মধ্যে যারা মুনাফিক আছে তারা সবথেকে বড় গাদ্দার। সেইগুলোকে চিনতে হবে না? কি গো যুবকরা, এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে না? আল্লাহু আকবার। তাহলে হুজুরের পক্ষে থাকলেই যে বেউজিতি মানে কষ্টের মৃত্যু হবে তা না, ওটা নসিবের ব্যাপার, কথা মাথায় ঢুকছে। কিন্তু যারা হুজুরের পক্ষে দাঁড়িয়ে মরবে তারা দুনিয়া আখিরাতের বীরত্বের সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না খালিদ বিন ওলীদের কথা 1450 বছর পর আব্বাস সিদ্দিকীকে এখনো বলতে হচ্ছে, এবং সম্মানের সাথে। আমি নবীর বংশের সন্তান, শুনছেন তো নাকি? আমি যদি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সম্বন্ধে যাররা পরিমাণ চুঁচা করে ফেলি, আমি ইসলাম থেকে বাঁচতে পারবো না। শুনছেন বাপ? কিসের জন্য এত সম্মান হুজুরের? আমার নবীর গোলাম ছিল, আমার নবীর পেয়ারা ছিল, নবীকে ভালোবাসতো, চোখ খুলতো নবীর জন্য, বন্ধ করতো নবীর জন্য, হাঁটতো নবীর জন্য, বসতো নবীর জন্য, রুখতো নবীর জন্য, চলতো নবীর জন্য, জিন্দেগীর প্রতিটা নিঃশ্বাস টেনেছে নবীর জন্য, ছাড়েছে নবীর জন্য। তাই শানল। হে যুবক, তুমি কি তোমার গ্রামে নবীর পাহারাদার হবে না? নবীর দিনকে আজকে যে যেদিক যে খুশি নুচে নুচে ছিঁড়তে চাইছে, তোমার কি দিল কাঁদে না? আমার নবী সেই রেখে যাওয়া কষ্টের ইসলাম, আমার নবী সেই 63 বছরের জিন্দেগি, যে জিন্দেগিতে নবী কখনো পাহাড়ে কাটিয়েছে, পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে, কখনো উহুদের ময়দানে দন্দে মুবারক শহীদের রক্ত জারি হয়েছে, কখনো আমার নবী সিজদায় পড়েছে, পিঠে পচা বুড়ি দুম্বা ফেলে দিয়েছে, কখনো আমার নবীকে হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। কত কষ্ট করে এই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ইনসানিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ ব্যক্তি জীবনের ইবাদত, প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তেই হবে, কোনো ভাবে ছাড় নাই। আর যে নামাজ ইচ্ছা করে ছাড়ে, আমার মনে হয় না এর মধ্যে মনুষ্যত্ব আছে। কারণ তার বিবেককে বোঝানো দরকার যে আমাকে এত কিছু দিল, সে তো ডেইলি 5 বার আমাকে বলেছে আমার ঘরে আয়, বা যদি ঘরে না আসতে পারিস, জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ করেছে, তুই কারবারে হোক, যেখানে আছিস সেখানে হোক, আমাকে সিজদা দে। এটা ব্যক্তিগত। কিন্তু আমার নবীর ইসলাম কাকে বলে? অন্যায় মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করা, এতিমকে সাহারা দেওয়া, বিধবার উপর পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, লুট, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, ফ্রড, এগুলো বন্ধ করা, এগুলো তো নবীর ইসলাম। আমার আজ অসুবিধা হচ্ছে, এই দায়িত্ব কি আমাদের যুবকরা নেবে না? ভাবো, কি মুখ দেখাবে কিয়ামতের দিন? কি মুখ দেখাবে? একটু হলেও তো আগিয়ে আসো, একটু সরে সরে আসা যাবে, একটু সরে সরে আসা যাবে না? দেখো না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি, দেরি করিনি, অনেক কিছু কথা বলবো।
আর যাদের বিবেক লাগবে রাস্তা থেকে নেমে আসো, জায়গা যদি ফাঁকা হয়ে যায়, সরু সরে আসে, সরু সরে আসে, যে যেখানে আছে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন। এই বাবু সরে আসো, তাড়াতাড়ি আসো। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। नारी दिबे, नारी दिबे। সবাই আমার সঙ্গে আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে নাকি? এর মতো শোনা যায় যে নবীকে নাকি ডাকা যায়। হাই রে কপাল, নবীর থেকে চাওয়াও যায়, ডাকাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা জেনে ডাকা, খোদা জেনে চাওয়া হারাম সেরে। কিছু বুঝতে পারলেন? নবীকে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে, নবীর কাছে চাইলে নবী দিতে পারবে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই নিয়েতে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে, খোদা জেনে চায়, খোদা মেনে, তাহলে শিরক হয়ে গেল, কাফের। কথা মাথায় ঢুকলো? মায়ের কাছে চাইছে, সমস্যা নেই। মাকে ডাকছে, সমস্যা নেই। কথা কিছু মাথায়, মায়ের কাছে বলে না, বলেন মা খেতে দেন, খাবার মালিককে, মাকে বলেন কেন? প্রত্যেকটা মানুষ জানে খাবার মালিক আল্লাহ, কিন্তু মা আমার সংসারের তিনি গার্জিয়ান। তার কাছে বলা মানে তার কাছে আল্লাহ যেটা মওজুদ করেছে সেটা দেবে। কথা মাথায় ঢুকছে? এজন্য মুমিন যখন এই কথা বলে শিরক হয় না। কিন্তু আজ আমাদেরকে নবীকে ঘাবড়ে দিচ্ছে না, দেয় না, নবী ছেলে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। দিলে কষ্ট হচ্ছে, দুঃখ ব্যথা, সংসার জীবন হোক কারবার, নবীর উপরে দরুদ পড়ো, নবীর নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলবে সুবহানাল্লাহ। যেদিন ভাত খেলে, আপেল খেলে, খাবার খেলে যদি পেট ভরতে পারে, মন শান্তি হতে পারে, আরে সব তৈরি হয়েছে যে নামের খাতিরে, সেই নাম নিলে অন্তরে শান্তি হবে না। কথা মাথায় ঢুকছে? কোথায় আমাদের ওরা সরাচ্ছে বুঝতে পারছেন তো? নবীকে ধরুন, নবীকে ধরুন, নবীকে ধরুন। দাওয়াত করবেন কি না করবেন পরের কথা। এসেছি যখন একটু হুজুরকে কথা বলবো, অসুবিধা হচ্ছে? বাকি আরো যতক্ষণ থাকবো হুজুরের কথা বলবো, শুনবেন? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। যখন কেউ আপনজন চলে যায়, বাপ হোক, মা হোক, পরিবার হোক, ভাই হোক, দেখবেন হুজুরের কথা মনে পড়ে যে আমার হুজুরের আব্বা ছিল, চলে গিয়েছিল, হুজুরের আম্মা চলে গিয়েছিল, মনে সান্ত্বনা আছে, তাই না? খিদা লাগলে যদি না খেতে পায়, মন সান্ত্বনা হয়, আরে হুজুর 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না এক হয় না। এই হুজুর আসে মনের মধ্যে, এটা তো মুমিনের লক্ষণ। আর হুজুর যার মধ্যে নেই, অমনি সে হারাম খাবার ধান্দা করে, কাজ ঝেড়ে খাবো, কাজ চুরি করে খাবো, এইদিকে মন চলে যায়, ঠকে যায়। আর যার মধ্যে হুজুর আছে, বিপদে পড়লেই, কষ্ট আসলেই হুজুরের কথা ইয়াদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ए दिल जब गम का मारा हो,
मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला